তার মানে কি অ্যামাজন বাদ দিয়ে তাদের হাজার হাজার ডেভেলপারকে ফায়ার করে দিয়ে ই কমার্স দিয়ে করবে? না, দিস টু আর নট দ্য সেম থিং। মানে যেটাই আসতে মানে ৫,০০০ বছরের কথা বাদ দাও। আজ থেকে ৩০ বছর আগেই চিন্তাই করা যেত না তোমার সাথে আমাদের ভিডিও কনভারসেশন হবে। তুমি আছো ইউরোপে, আমি আছি ইউএসএ তে। যারা দেখতেছে তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশে আছে। বিভিন্ন জায়গার মধ্যে একজন সিলেট থেকে আছে, একজন হয়তো রাজশাহী থেকে আছে, একজন বরিশাল থেকে আছে। এইটা আজ থেকে ২০-৩০ বছর আগেই চিন্তা করা যাইত না। আমরা স্মার্টফোনই পাই নাই, আমরা ইন্টারনেটও পাই নাই, ভিডিও কলিং এটাও চিন্তা করা যাইত না। বাট এইটা জিনিস যেটা তুমি একটু বলছিলা, এটাতে আমি আরেকটু এড করতে চাই। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডাজন্ট মিন যে তুমি কয়েকটা ফাংশন লিখে ফেলছো আরকি। ফাংশন তোমাকে লিখতে হয়, সেখানে তোমার এআই কিছুটা হেল্প করতে পারে। কিন্তু ধরো একটা সফটওয়্যার যখন তুমি তৈরি করবা, স্টার্টিং ফ্রম দ্য আইডিয়া, তুমি কোন ফিচার গুলাকে দিবা, সেগুলো একটা ডিসিশন মেকিং আছে। সেই ডিসিশন মেকিং এর পরে যখন একটা ডেভেলপমেন্ট টিমের কাছে আসে, ডিজাইন হওয়ার পরে ডেভেলপমেন্ট টিম তাদের চিন্তা করতে হয় যে এটার কি পরিমাণ লোকজন ইউজ করবে, কতটুকু ইউজ করবে, ডাটা কি থাকবে, কোন ধরনের ডাটা আমরা কিভাবে ইউজ করলে বেটার হবে, কোন ফিচারটা আগে রিলিজ যাবে, সেটার এজ কেস কি হবে, কনজিউমারের ফিডব্যাক অনুসারে অ্যাডাপ্ট করা এবং এইটার স্কেলেবিলিটি অনুসারে এই যে ডেভঅপস রিলেটেড কাজগুলো করা এবং কোডগুলাকে বিভিন্ন মানুষ দিয়ে হচ্ছে ইন্টিগ্রেট করা, কোড রিভিউ করা, ইউনিট টেস্টিং। সো মানে একটা সফটওয়্যার আমরা যদি চিন্তা করে দেখি, সাপোজ সিম্পল ভাবে চিন্তা করি, আহ, আমাদের অ্যামাজন যেই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার ই কমার্স যদি আমরা বলি, আমাদের এই এআই এর দরকার নাই। আমাদের যদি ওয়ার্ডপ্রেসই আছে, কমার্স দিয়ে মোটামুটি ঘন্টা ৩ থেকে ১ দিন সময় দিলে একটা খুবই ভালো রিজনেবল ওয়ার্কিং ই কমার্স সাইট তৈরি করে ফেলা যায় এবং বাংলাদেশে হাজার খানিক লোক পাওয়া যাবে, কম না আরকি, হাজার খানিক লোক পাওয়া যাবে যারা একদিনের মধ্যে ই কমার্স ওয়েবসাইট সেট করে দিয়ে রেডি করে ফাংশনাল করে তোমাদের দিয়ে দিতে পারবে। তার মানে কি অ্যামাজন বাদ দিয়ে তাদের হাজার হাজার ডেভেলপারকে ফায়ার করে দিয়ে ই কমার্স দিয়ে করবে? না, দিস টু আর নট দ্য সেম থিং। এইটা আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ভিতরে কয়েক বছর কাজ না করি, আমরা এটা বুঝে উঠতে পারি না। তো এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি খেয়ে দিবে, এই কথা তারা মনে করে, তারা মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারও না, মূলত কিছু করতেওছে না, তারা মনে করে তাদের চাকরি খেয়ে দিবে।